আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমি পারফেক্টভাবে আটা দিয়ে চাপটি বানাবো। আজকে আমার রেসিপি জাল চাপটি। কোনো প্রকারের বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি আপনাদের মাঝে চাপটি বানিয়ে দেখাবো। প্রথমত আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। তিন কাপ আটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, নেড়ে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, রসুন কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পানি। আমি এখানে নর্মাল পানি ইউজ করতেছি, খুব ঠান্ডাও না খুব গরমও না, জাস্ট নর্মাল। পানিটা একসাথে ইউজ করব না, আমি পানিটা অল্প পরিমাণ করে ইউজ করব। দেন আমি বাকি পানিটা দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, বিকজ এখানে কোনো আটা শক্ত থাকলে খেতে ভালো হবে না চাপটিটা। আমি 10 মিনিটের মতো মেখে নিয়েছি। তো ঘনর পরিমাণটা এভাবেই রাখতে হবে, এটা বেশি পাতলা করা যাবে না, এতে করে তাওয়ায় দিতে সুবিধা হবে না। এভাবে থাকলে তাওয়ায় দিতে সুবিধা হবে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো এভাবে করে। আপনাদের হাতে বেশি টাইম থাকলে আপনারা সেই ক্ষেত্রে বেশি টাইম রাখতে পারেন, চাইলে আধা ঘন্টা রাখতে পারেন অথবা 20 মিনিট রাখতে পারেন, অথবা আপনারা 5 মিনিটও রাখতে পারেন। আমি এভাবে করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসতেছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি চাপটিগুলো বানিয়ে নেব। চাপটি বানানোর জন্য আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল। তেলটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে তাওয়াতে লাগিয়ে দেব। তেলটা লাগিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চাপটি। এভাবে করে আমি আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি চারদিক থেকে। চারদিক থেকে ছড়িয়ে দেওয়ার পর আমি চুলার জালটা বাড়িয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে করে। এভাবে করে আমি 1 মিনিট রাখবো। 1 মিনিট পর আবার ঘুরিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আবার ঘুরিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কয়েকবার করে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা একটু হালকা তেল লাগিয়ে নিলে একা একাই উঠে যায়, এতে করে চাপটিটা লেগে থাকে না।
তুলে নিচ্ছি। টিফিনটা যাতে তেল তেলা থাকে, এতে চাপটিটা লেগে যাবে না আর চাপটিটা মচমচে হবে। এখন আমি উঠাই নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরোটা দেখাই দিচ্ছি সেমভাবে। সেমভাবে আরোটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সেমভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেজে নিচ্ছি। আমি 3 কাপ আটা দিয়ে 8টা চাপটি বানিয়ে নিয়েছি। তো আমার এই চাপটি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।